আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো উজানি আজহারি। সব কথাই নাকি উজায়, তো ও যে উজায়, আজকের ভিডিওতে কি উজায় দেখবেন আপনারা। বাঙালী বিলাকক ক'ব বিচাৰিম ভাই, তোমালোকে আগতে এই ৰুলছখিনি ফ'ল' কৰাচোন চাওঁ। আচ্ছা, উজানির কথা হই না বাঙালিরা চলুন নাকবো বিলে, বা উজানির রুলসে বাঙালি মানুষ নাকবো বিলে, এই কথাটা কনে প্রমাণ আছে? অতি রুলস দিব আর সেই রুলস আঙ্গ মাইনা চলুন নাকবো, কেমন উজানি শালায়। কণ্ডিশ্যন নম্বৰ 1, সেইগৰাকী ব্যক্তি অসমৰ মোল্লাসকলৰ লিডাৰ হ'ব লাগিব বা তেওঁলোকৰ প্ৰতিনিধি হ'ব লাগিব, আটাইতকৈ জনা ব্যক্তি হ'ব লাগিব অসমৰ মোল্লাসকলৰ ভিতৰত, আৰু তেওঁৰ পৰাজয়ে সকলো অসমৰ মোল্লাসকলৰ পৰাজয় বুলি মানি ল'ব লাগিব। অসমৰ মোল্লাসকলৰ ভিতৰত যদি তেনে কোনো যোগ্য ব্যক্তি নাই আৰু তেওঁলোকে যদি সাহস কৰা নাই, তেন্তে তেওঁলোকে হাত উঠাই দিব লাগিব আৰু সাৰেন্ডাৰ হ'ব লাগিব। মোস্তফা কামাল, তোর এই কই কথাটা, তুই যে আজহারি পরে আইসা ভালো কথা, তো আজহারি পড়ছা, আজহারির একটা গুণ থাকা নাকবো। তার কারণ তুই উল্টা উল্টা তোর বুরকা পরা যাইস নাই, মুখের নিঃশ্বাস বন্ধ হয়ে জায়গা, মেসে দম আটকে জায়গা, এ কথা তোর পিকনিক যাইস, তোর মানে বার্থডে করা যাইস, তুই কিছুমান হাদিস যে কবেন নিছে নাকি হাদিস নাই না তোর মন গড়া কথা। তোর বাপের জন্মে তোর বাপের পয়দায় ওই হেরা তুই মন গড়া যে কথা শুরু করছা। তুই যদি একটা কথা মুসলমানের ঘরে জন্ম, তাহলে তোর মুখ দিয়ে এই কথা কোনো মানায় না। তার কারণ হলো তুই আজহারির কথা বাদ দিলাম, মুসলমানের যেটা রুলস, মুসলমানের যেটা কানুন, সেই কানুন হিসাবে তোর যে না কথা এনা সব অভদ্রামি। তার কারণ তুই যদি কান ফাড়া চর একটা খাইতে আমার হাতের, আশা করি তোর কথা সব শুদ্ধ হয়ে গেত। তুই বর্তমান যে ভাষণ গুণা নিছে, তোর ভাষণ গুণা কি কোনো কানুনে খাড়ে, বা তুই যে ভাষণ আরম্ভ করছা, তুই কি না আজহারি হিসাবে পড়ে আইসাইন না নাকি? না তুই যে অমুক হাতে ডিবেট করবি, তমুক হাতে ডিবেট কর, তোর যদি দম আছে বারবার, তুই যদি মারবে করে দুধ খেয়ে থাকছে, আমার হাতে বহিস। তোর আসামের এত বড় বড় মূল্য নাকবে না, তোর কারণ নাকবে না। তুই কয় পয়সার নলেজ আছে যদি আমার হাতে বইয়া দিস, তোর আশা করি প্যান বেরিয়ে যাবো। আশা করি তোর কুসুম নিয়ে উড়ে জানাক বোন থেকে, পায়জামা তো গলি চবো বই, তুই উড়ে আই। আর কামালের 2 পয়সার নলেজ নিয়ে আর উতাহানি বেরেন নিয়ে আসামের এত বড় মৌলানা নাকবো না, এত বড় মুফতি নাকবো না যে তার হাতে ডিবেট করবার নিগে এই মোস্তফা কামাল আজহারির সামনে যে এত বড় মৌলানা বহন নাকবো, তা বহন নাকবো না। কত দম আছে বাপের বেড়া কুরুত, তুমি আমার হাতে বইয়ে দাও। তোমার কথার যদি জবাব না দিয়ে হারি, বাপের বেড়া আমিও তোমার হাতে দেখবার আছে। তুমি মনে করো যে আসামে মানুষ নাই বেলা, আসামে আছে, অত বড় মূল্য আমি পাড়িবার চাই নাই। তার কারণ হইলো তুমি আমার জব আগে দিয়ে নাও, তারপরে তোমার আমি বড় মূল্য পাড়ামো আশা করি। আচ্ছা, আজহারি যদি পড়ে আইসা তুই, তাহলে কোন কোরআনে লেখা আছে যে বুরকা পড়লে দম আটকে জায়গা? হে তুই যে আজহারি পড়ছা, হে কোরআন কি বেলে গাছাল নাকি? হে হাদিস কি বেলে গাছাল নাকি? হাদিস নিয়ে আর কোরআন নিয়ে যদি তোর কাছে প্রতিবাদী করো নাকি, তুই কার গাছটা পড়ে আইসা? তাল গাছ নাকি? যে তাল গাছ পরে আহে, যে আজহারির মাথায় তাল গাছ আছে, হে আজহারিতে এই ধরনের কথা কব। তার কারণ হলো কোরআন নিয়ে, মুসলমানের কালচার নিয়ে, অ্যারাবিক কালচার নিয়ে যে কোনো কথা তুই প্রতিবাদ করতেছে, এই কথা তো তোর মুখ দিয়ে আহে না। তার কারণ হলো তুই কইতেছে একটা দালালি রূপে, তুই তার মানে দালাল সাচ্চা। বর্তমান তুই তো আজহারি নাই এখানে, তুই আজহারি কোনা আসা? তুই বর্তমান তোর মাও বোনের, তোর নিজের মাও বোনের পর্দা খুলে দিতেছে জানোয়ার কোথাকারে। মোস্তফা কামাল, আমি যা কই তাই হুন আশা করি। তার কারণ হলো তোর হাতে ডিবেট করবার নিকা, তোর হাতে প্রতিবাদ করবার নিকা আসামের কোনো মূল্যায় যাইব না। তার কারণ হলো তোরা পাগল সাব্যস্ত করছে সবাই, তুই জানোস নিজেও যে আমি পাগল বেলাই। তো তুই এওটা ভালো করে জানিস যে আমি তোর হাতে প্রতিবাদ করুম, আর তুই কোন চ্যানেলে বসবি, তোর কোন রুলস নাগে, সব রুলস আমার হাতে কথা পাইতে তো তুই বহার চেষ্টা কর। তার কারণ যে তোর হাতে প্রতিবাদ করে না মানুষ আর বাইরে না, আমি একজনই। আর আসামের রাইজের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এই জানোয়ারের কানে পৌঁছে দিন, যাতে আমার হাতে প্রতিবাদ করার জন্য ও রেডি থাকে। যে নলেজ, ওই নলেজে আজহারি নাম দিয়া ঘুরিস না। তার কারণ হলো যদি তুই আজহারি ঠিক রাখবা নিয়ে চাস, আমার মাথা চাই আমার কাছে কয়দিন শিক্ষা নিয়ে যা। তোরে বর্তমান প্রাথমিক শিক্ষা আমার কিছু দরকার আছে। তার কারণ হলো তোর যে চেহারা, ওই চেহারা ঠিক রাখবার চাইলে তাহলে আমার কাছে নলেজ নেন রাখবো। আর যদি ঠিক না রাখবার চাস, তাহলে তুই এরকম আবল তাবল বকতে থাক। তার মানে কি, তুই তো পাগল হইছাই, আরো পাগল হবি বিলে তোর আশা আছে। তার কারণ হলো তুই বক বক ছাড়বি না যে,
তুই পাগল ছাড়বি কোন থেকে? বকবকি ছাড়বি না তো পাগল ছাড়বি কোন থেকে? তো তোর যদি এই লেবাস আর এই চরিত্র আর এই যেটা তোর বাসনা যদি পাল্টি হারস, তাহলে মানুষ হিসাবে তুই আসামে বসবাস করে খাই যাবি, আর তা নইলে জানোয়ার হিসাবে তোর বসবাস করে নেবো। তার কারণ হলো শিক্ষার কমজোরি আছে তোর। তুই যে শিক্ষা নিছে ওই শিক্ষায় মানুষ একজন কোনদিন মানুষ রূপে চলা হারে না দুনিয়ায়। যেমন নাকি তুই ন্যাংটা খুলবার নিছে বর্তমান মুসলমান নারী, পর্দা করা যেমন নাকি যায়স নাকি। তো কিছুমান কথা যেমন নাকি তুই পিকনিক যাই দিছা, মানে তোর পার্সোনাল কথা, তার মানে ইসলাম কি তোর বাপের নাকি? তোর বাপের পয়দায় কি ইসলাম হয়েছে নাকি? কেমন কথা তুই প্রচার করবার নিছে? তুই মানুষের সামনে মুখ দেখাস কেবা করে? তোর ইজ্জতের হানি আছে, ইজ্জত জানি গণ কর। মুস্তফা কামাল লাস্ট একটাই ওয়ার্নিং, লাস্ট ফার্স্ট ওয়ার্নিং এটাই। তার কারণ হলো তুই এইবারই বক ছাইরা বা আলাদা কোনো রুলস না নিয়ে মুসলিম কালচারে যেটা কয় ওটাই মাইনা চলে তো ভালো হয়ে যাও। তার কারণ হলো তোমার যে অভদ্রামি তুমি যেটা শুরু করছাও ওটাই তুমি যদি রাইখা খাও, তাহলে কুত্তার নাগাল মুখ দেখিয়া কুত্তার নাগাল চলুন নাকবো। তার কারণ হলো যদি তুমি এই স্বভাবই রেখে থাও, তাহলে তো আর তোমার মাসে মানতেছে না। তো যদি প্রতিবাদ করার দরকার আছে, তাহলে আমার হাতে বহ। আসামের কোন মোল্লার কোন ভুল, আসামের কোন মৌলবীতে কি ভুল করলো, সব ভুল বেরিয়ে যাবো গা, আজহারিরটাও বেরিয়ে যাবো গা। তো আসামের রাইজের কাছে বারে একটাই অনুরোধ যে আমার এই ভিডিওটা মুস্তফা কামালের কান পর্যন্ত পৌঁছে দেন, যাতে আঙ্গ ডিবেট করার একটা সুযোগ পাই আমরা, যাতে আমরা এই কথা গোনা মানুষের কাছে তুলে ধরা হারি, যাতে কার ভুল, কোন মোল্লাই ভুল করলো না আজহারিতে ভুল করলো, সব ভুল বেরিয়ে যায়, যাতে কথাটা ক্লিয়ার হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।